আসসালামু আলাইকুম দর্শক, খেয়াল করেন ভারত যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর সেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন মসজিদ, যেগুলিকে তারা বলছে জঙ্গি ঘাঁটি। জঙ্গি ঘাঁটির নাম দিয়ে তারা সরাসরি মসজিদগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মানসিকতা, তাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মুসলমান নিধন এবং মসজিদ এবং সাধারণ মানুষ। সেই ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। পেহেলগামের যে সন্ত্রাসী হামলা, সেটা একটা পর্যটন কেন্দ্র। সেই হামলা পাকিস্তান বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি করছে। সেই ব্যাপারে কোনো রকম ভাবে ভারত মুখ খোলেনি বা সাড়া দেয়নি। এই তদন্তের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল, কিন্তু ভারত টার্গেট কি করছে যে তারা একটা পাকিস্তানকে আঘাত করে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে এই অঞ্চলে যে তারা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং ভারতকে কেউ যে পরোয়া করছিল না সেটা দেখাতে। সেটা দেখাতে যে উল্টা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভারত ভালো করেই জানে যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পাকিস্তানের যে 6টা জায়গায় হামলা হয়েছে, সেখানে ইতিমধ্যে খবরের প্রকাশ, মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষের ঘর বাড়ির উপর হামলা হয়েছে, মসজিদে হয়েছে। মসজিদে গভীর রাতে মানুষ নামাজ পড়ে, তারা নিহত হয়েছে। হয়তো সেই নিহতের সংখ্যা প্রায় হয়তো 100 ছাড়িয়ে যাবে। আজকে যেটা স্থানীয় সময়, পাকিস্তানের স্থানীয় সময় সকাল 10টায় আইএসপিআর এর পক্ষ থেকে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে যে কোথায় কোথায় হামলা হয়েছে, কিভাবে হামলা হয়েছে। আহমেদ শরীফ, আইএসপিআর এর মহাপরিচালক, তিনি বলছেন বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরের হামলায় 13 জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন 3 বছরের শিশু, 7 জন নারী, 4 জন পুরুষ। এছাড়া 37 জন আহত হয়েছে, তাদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন নারী। দেখেন, তারা নাকি সন্ত্রাসীদেরকে নির্মূল করতেছে। মুজাফফরে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআর এর মহাপরিচালক বলছেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় 3 জন নিহত হয়েছেন, এছাড়া এক কিশোর এবং একজন কিশোরী আহত হয়েছে। পোর্টলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় 16 এবং 18 বছর বয়সী 2 জন নিহত হয়েছে। এছাড়া হামলায় এক নারী এবং তার মেয়ে আহত হয়েছে। আহমেদ শরীফ আরো বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালপুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এই হামলায় 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। আরো 2 ব্যক্তি নিখোঁজ হয়েছে। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। শিয়ালকোট এবং সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে 5 বছর বয়সী এক শিশু রয়েছে। এর আগে ভোর 4টার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করা হয়। তিনি বলেন, আমরা জবাব দিচ্ছি, ভবিষ্যতেও জবাব দিয়ে যাবো। ইতিমধ্যেই পাকিস্তানের ভেতরেই সেই যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যে সমস্ত যুদ্ধ বিমান, তার মধ্যে 5টা ভূপাতিত হয়েছে। তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল ফ্রান্স থেকে আনা 3টি রাফাল যুদ্ধ বিমান আছে, আর 2টি সোভিয়েত আমলে নির্মিত 2টি যুদ্ধ বিমান আছে। এছাড়াও এই ক্ষয়ক্ষতি বড় কথা না, বড় কথাটা হলো যে ভারতের দেখেন লক্ষ্যবস্তুগুলো কি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদগুলোকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। তো এখন পাকিস্তান যদি ভারতের মন্দিরগুলির লক্ষ্য করে হামলা চালায়, তাহলে কি দাঁড়াবে? এক ধরনের ধর্মীয় বিদ্বেষ থেকে ভারত তার আক্রমণগুলো চালাচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার দর্শক।